ফুটবলের ইতিহাসে ট্রফি জেতার অনেক রোমাঞ্চকর গল্প শুনেছি আমরা, কিন্তু এমন একটি গল্পের কথা কি জানেন যেখানে ফুটবলারদের নামতে হয়েছে মাঠে স্রেফ বেঁচে থাকার তাগিদে। 1930 সালের দশকে ইতালির টানা দুইবার বিশ্বকাপ জয়ের পিছনে লুকিয়েছিল এমনই এক অন্ধকার ইতিহাস। ফুটবলকে বিনোদন নয়, বরং নিজের ক্ষমতা এবং দাপট দেখানোর অস্ত্র বানিয়েছিলেন ইতালির কুখ্যাত এক নায়ক বেনিতো মুসোলিনি। আজ আমরা জানব কিভাবে মুসোলিনি হয় ট্রফি জিতো না হয় মরো। হুমকির মুখেই 1934 এবং 1938 দুবার বিশ্বকাপ তাদের নিজেদের করে নিয়েছিল। ঘটনা শুরু হয় 1922 সালে, যখন বেনিতো মুসোলিনি এক অভ্যুত্থানের মাধ্যমে ইতালির ক্ষমতা দখল করে নেয়। তিনি পুরো দেশে এক নায়কতন্ত্র কিংবা ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করে। মুসোলিনি খুব ভালো করেই বুঝতেন দেশের মানুষের মন জয় করতে আর বিশ্বমঞ্চে ইতালির শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে ফুটবলের চেয়েও বড় কোনো হাতিয়ার হতে পারে না। তাই যখন 1934 সালে ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব ইতালি পায়, মুসোলিনি একে তার নিজের ক্ষমতা প্রচারের সবচেয়ে বড় মঞ্চ বানানোর সিদ্ধান্ত নেন। খেলা শুরু হওয়ার আগেই স্টেডিয়ামের দেয়ালে দেয়ালে মুসোলিনির বিশাল বিশাল ছবি ঝুলিয়ে দেওয়া হয়। ইতালির খেলোয়াড়দের কড়া নির্দেশ দেওয়া হয় মাঠে নেমে হাত তুলে ফ্যাসিস্ট কায়দায় স্যালুট দিতে। কিন্তু মুসোলিনি মাঠের সাজসজ্জাতেই থেমে থাকেননি, তিনি যে কোনো মূল্যেই জয় চেয়েছিলেন। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই আর্জেন্টিনার বেশ কিছু সেরা সেরা খেলোয়াড় ইতালিতে নিয়ে আসেন ইতালির নাগরিকত্ব দিয়ে। তবে সবচেয়ে বড় চাপটি ছিল রেফারিদের উপর। বিভিন্ন ঐতিহাসিক নথিতে বলা হয় ম্যাচের আগে রাতে মুসোলিনি রেফারিদের সাথে রাতের খাবার খেতেন এবং আকার ইঙ্গিতে বিভিন্ন মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দিতেন ম্যাচের ফলাফল কি হতে হবে। কোয়ার্টার ফাইনালে স্পেনের বিরুদ্ধে ইতালির ম্যাচটি এত হিংস্র ছিল যে স্পেনের 7 জন খেলোয়াড় মারাত্মক আঘাত পেয়ে মাঠ ছেড়ে উঠে যান। কিন্তু রেফারি ইতালির বিরুদ্ধে ফাউল তো দূরের কথা, কোনো কার্ডই দেখাননি। এমনকি ফাইনাল ম্যাচের আগে রাতে রেফারিকে মুসোলিনির বিশেষ বক্সে দেখা গিয়েছিল। শেষ পর্যন্ত ইতালি 2-1 গোলে প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করেন। তবে সবচেয়ে বড় ট্র্যাজেডি শুরু হয় 1938 সালে ফ্রান্স বিশ্বকাপে। এবার যেহেতু খেলা ইতালির মাঠে ছিল না, তাই সরাসরি মুসোলিনি রেফারিদের উপর দাপট খাটানোর সুযোগটা ছিল খুবই কম। কিন্তু নিজের দেশের খেলোয়াড়দের উপর দাপট দেখানোর ক্ষমতা তার ঠিকই ছিল। ফ্রান্সের মাঠে যখনই ইতালির দল নামতো, গ্যালারি থেকে দর্শকরা স্বৈরাচারী মুসোলিনির বিরুদ্ধে তীব্র ভুয়া ধ্বনি দিত। এর জবাবে মুসোলিনির নির্দেশে ইতালির খেলোয়াড় কালো জার্সি পরে মাঠে নামে, যা ছিল মুসোলিনির কুখ্যাত বাহিনীর প্রতীক। এই বিশ্বকাপে ফাইনাল মঞ্চে ইতালির প্রতিপক্ষ ছিল হাঙ্গেরি। ফাইনাল ম্যাচটি শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে ইতালির ড্রেসিং রুমে মুসোলিনির অফিস থেকে একটি বিশেষ টেলিগ্রাম এসে পৌঁছায়। সেই টেলিগ্রামে মাত্র 3টি শব্দ লেখা ছিল, যার বাংলা অর্থ ছিল হয় জিতো না হয় মরো। এটি সাধারণ কোনো অনুপ্রেরণার বাণী ছিল না, এটি ছিল মুসোলিনির সরাসরি মৃত্যুর হুমকি। খেলোয়াড়রা খুব ভালো করেই জানতেন কাপ না নিয়ে দেশে ফিরলে তাদের কপালে জেলের বাত রয়েছে কিংবা ফায়ারিং স্কোয়াড অপেক্ষা করছে। প্রাণ বয়ে এবং মরিয়া হয়ে ইতালির খেলোয়াড়রা মাঠে রক্তের শেষ বিন্দু দিয়ে লড়াই করেন এবং হাঙ্গেরিকে 4-2 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় ইতালি। ম্যাচ শেষে হাঙ্গেরির গোলরক্ষক এক ঐতিহাসিক বার্তা দেন। তিনি বলেছিলেন, আমি হয়তো আজকে 4-4টি গোল খেয়েছি, কিন্তু অন্তত 11 জন মানুষের প্রাণ আমি বাঁচাতে পেরেছি। বিশ্বকাপ ট্রফিটি যখন ইতালিতে নিয়ে যাওয়া হয়, তখন ইতালির ফুটবলাররা নয়, বরং ট্রফিটি উঁচিয়ে ধরেছিলেন বেনিতো মুসোলিনি, দুনিয়াকে নিজের চরম দাপট দেখানোর জন্য। ফুটবল যে স্বৈরাচারীর বুটের নিচে কতটা অসহায় হতে পারে, ইতালির এই 2বার বিশ্বকাপ জয় তার বড় প্রমাণ।